আমি এই মুহূর্তে আছি ধামরাইয়ের শৈলান গ্রামে। শৈলানের সজাগ একটা এনজিও, এর মাধ্যমে তারা এই গরুর ফার্মটি করেছে। প্রায় 5টা শেড আছে, যার মধ্যে আমি এখন প্রথম শেডটায় দাঁড়ানো। এই শেডটাতে বাছুর আছে, বিভিন্ন প্রজাতির বাছুর এখানে আছে। দেশি এবং বিদেশি গরুর মিশ্রণে এই বাছুরগুলোর জন্ম হয়েছে। তারা এই বাছুরগুলোকে স্পেশাল কেয়ার নিচ্ছে যেন এরা খুব সহজে বড় হয়ে বেড়ে ওঠে, সুস্থভাবে বেড়ে ওঠে, এবং এই বাছুরগুলো বেড়ে ওঠার পরে এদেরকে দিয়ে যেন তাদের কাজে আসে। একটা মজার ব্যাপার হলো, বাছুরগুলোকে এমন একটা শেডে রেখেছে যার 50% হলো হার্ড সারফেস, 50% একদম মাটি। বাছুরগুলো এই মাটি এবং পাকা দুইটা জায়গাতেই যেন হাঁটা চলা করে অভ্যস্ত হয়, সেই জন্য এই কাজ করা। আরেকটা জিনিস হইলো, বাছুরের যে গোবরগুলো আছে, এই গোবরগুলো তারা এই মাটিতে এনে ছেড়ে দেয়। গোবর মাটির সাথে মিশে কম্পোস্ট হয়ে একটা জৈব সারের তৈরি করে। পরবর্তীতে এই উপরের মাটিটাকে তারা সরায় ফেলে, সরায়া এইটা দিয়ে কৃষিকাজে ব্যবহার করে। আর উপরে অন্য ধরনের আরেকটা ফ্রেশ মাটি এনে ফেলে দেয়, আরও বালু মাটি এনে ফেলে দেয়, আরও গোবর এইখানে হয়ে আবার সার যেন উৎপাদন করা যায় তার জন্যে। এবং এই গোবর আর বালু দুইটাকে বাছুরগুলো যখন পাড়াচ্ছে এইটার উপর, এটা অটোমেটিক মিক্সড হয়ে যায়। চমৎকার ড্রেনেজ সিস্টেমও তারা করেছে এইখানে। এইটা হলো শেড নাম্বার 2, যেখানে প্রত্যেকটা গরুর সাথে ট্যাগ লাগানো আছে। প্রত্যেকটা গরুতে ট্যাগ লাগানো আছে, আপনারা দেখবেন। এবং এই গরুর ট্যাগে এক একটা নাম্বার দেয়া আছে, যে নাম্বার অনুযায়ী এই গরুগুলোর ডকুমেন্টেশন তারা করছে। তারা কি খাচ্ছে, কত বয়স, তারা এর ওয়েট কিভাবে বাড়ছে প্রতি মাসে। প্রত্যেকটা গরুকে কেয়ার নেওয়া হয়। আমরা দেখতে পাচ্ছি গরুগুলোকে পানি দেয়া হচ্ছে সকালে। গরুর খাবারের জন্য খড় আনা হয়েছে। আমরা এখন শেড নাম্বার 2-তে আছি। এবং গ্রামের বিভিন্ন অর্গানিক ঘাস তারা এখানে নিয়ে আসছে, একেবারে দেশীয় খাবার, সেই সাথে কিছু ফিডও তারা, এই দুইটা দেশি এবং ফিড, এই দুইটাকে মিক্স করে তারা গরুগুলোকে খাওয়াচ্ছে। আমরা শেড 3 পার হচ্ছি। আর এই পাশটা হইল গরুর ম্যানেজমেন্টের জন্যে।
তারা বিভিন্ন খাবার আছে, তাদের এই গরুর দুধ সংগ্রহ করার জন্য জিনিসপত্র আছে এইখানে, এবং তাদের অফিস আছে। গরুকে খাওয়ানো হচ্ছে, ফিড দেয়া হচ্ছে। আমরা একটু দেখি সামনে গিয়ে। আমরা যেরকম খোল এবং ভুসি দেই, তারা ওই পানিতে দিয়ে দিচ্ছে। এটা কি আপনাদের হাতে বানানো নাকি কিনা ফিডগুলো? বানানো না? আচ্ছা। সাথে কি গুড় দেন? আচ্ছা আচ্ছা। ওনাদের হাতে বানানো সম্পূর্ণ নিরাপদ একটা খাবার তারা সকালে গরুগুলোকে দিচ্ছে, এবং গরুগুলো স্বতঃস্ফূর্তভাবে খাচ্ছে। প্রত্যেকটা গরু। এইখানে ঘাসও আছে, যেটা কিছুক্ষণ আগে দেখাইলাম। প্রতিদিন এই আশেপাশে গাছ থেকে যে পাতাগুলো উড়ে এসে পড়ে, এবং এইখানে যে সমস্ত ময়লা আছে, সকাল বেলা তারা এই ময়লাগুলোকে পরিষ্কার করে। যত্নে করা একটা খামার, বাংলাদেশের গর্ব। এই খামার থেকে আমরা ঢাকায় যারা থাকি, আসলে দেখা যায় যে যেই দুধগুলো আমরা কিনে খাই এই ধরনের খামার থেকেই আসে। আমরা কোরবানির সময় যেই গরুগুলোকে কিনি কোরবানি করার জন্যে, হ্যাঁ, তো এই কোরবানির গরুগুলাও আলটিমেটলি এখান থেকেই আসে। দুধগুলোকে প্রসেসিং করার জন্য ভিতরে রেফ্রিজারেটর আছে। তারা যদি সময় বেশি লাগে, এইখানে দুধগুলো প্যাকেটিং করা হচ্ছে। সময় বেশি লাগলে তারা রেফ্রিজারেটরের মধ্যে দুধগুলোকে স্টোর করে রাখে, যেন দুধের কোয়ালিটি ঠিক থাকে। আর ম্যাক্সিমাম সময় আমরা দেখতে পারি যে দুধ দোয়ানোর পরেই আসলে আশেপাশের লোকজন এই দুধগুলো নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে যায়। আমরা এখন শেড নাম্বার 4-এ আছি। এইখানেও দেখা যাচ্ছে যে ভিতরের যে ড্রেনেজ সিস্টেম, সেইটাকে তারা চমৎকারভাবে মেনটেন করে চলেছে। আর পাশে আছে শেড 5। এই পাশে আছে তাদের ল্যাব। এই ল্যাবরেটরিতে তারা উন্নত প্রজাতির গরুর এবং ষাঁড়ের সিমেন্ট নিয়ে তারা গবেষণা করে, যে পৃথিবীর বিভিন্ন দেশের উন্নত প্রজাতির ষাঁড় থেকে সিমেন্ট নিয়ে আমাদের গাভী, দেশি গাভী বা বিদেশি গাভীগুলোতে ওইগুলোকে প্রসেসের মাধ্যমে যদি একটা নতুন বাছুরের জন্ম দেওয়ানো যায়, সেইটার কি কোয়ালিটি হবে, তার ওজন কীরকম হবে, মাংসের টাইপ কীরকম, বাংলাদেশের পরিবেশের সাথে ওইটা কি খাপ খাইয়ে ওই গাভীটা বাঁচবে কিনা, ওইটা বড় হইতে কতদিন সময় লাগবে, ওইটাকে বড় করে তারা এই বিজনেস পারপাসে যদি ওই গাভীটাকে কাজে লাগাইতে চায়, সেটা কি ইকোনমিক্যালি সাস্টেইন করবে কি না, এই সমস্ত গবেষণাগুলো আলটিমেটলি এই গবেষণাগারে তারা করে থাকে। আমরা নিয়ে যাব আপনাদেরকে এই গবেষণাগারে,
আপাতত এই পর্যন্তই। আমি এখন খাঁটি গরুর দুধের চা খাবো, সাথে বিস্কিট। ভোরে রওনা হয়েছি। আমরা একজন মডেল দেখতে পাচ্ছি আমার সাথে এসেছে ঢাকা থেকে।